আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস শর্ট ড্রিল। এশিয়া মহাদেশের ঠিক দক্ষিণ দিকে অবস্থিত এই দেশগুলোকে বলা হয় দক্ষিণ এশিয়ার দেশ। এখানে মোট ৮টি দেশ রয়েছে। আর এই ৮টি দেশ মিলেই একটা সংগঠন আছে যার নাম হচ্ছে সার্ক। এখন এই সার্কের ৮টি দেশ মনে রাখলেই আমরা দক্ষিণ এশিয়ার ৮টি দেশ সহজে মনে রাখতে পারি। এখন সার্কের ৮টি দেশ আমরা কিভাবে মনে রাখতে পারি তার একটা সহজ টেকনিক হচ্ছে আমরা পড়ি যে নিপা এমবিবিএস পড়তে আগ্রহী। এখানে দেখুন ৮টি বর্ণ আছে। নিপা এমবিবিএস পড়তে আগ্রহী। এখানে এনে হচ্ছে নেপাল, আইতে হচ্ছে ইন্ডিয়া ভারত, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এমে হচ্ছে মালদ্বীপ, বিতে বাংলাদেশ, আবার বিতে ভুটান, আর এসে শ্রীলঙ্কা। তাহলে আমরা ম্যাপে আমরা দেখে আসি এই দেশগুলোকে এবং তাদের অবস্থান দেখি, তাহলে সহজেই আমরা মনে রাখতে পারবো। দক্ষিণ এশিয়ার এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা। এটি ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। ভৌগোলিকভাবে বাংলাদেশকে ঘিরে তিন দিকেই রয়েছে ভারত এবং আরেক দিকে রয়েছে বঙ্গোপসাগর। এটি হচ্ছে ভুটান। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। এবং দক্ষিণ এশিয়ার ৩টি দেশ রয়েছে যারা স্থল বেষ্টিত দেশ, তাদের মধ্যে একটি হচ্ছে ভুটান। এটি নেপাল, নেপালের রাজধানী কাঠমান্ডু, এবং এটিও দক্ষিণ এশিয়ার একটি স্থল বেষ্টিত দেশ, অর্থাৎ সমুদ্র বন্দরবিহীন দেশ। নেপালের সাথে ভারতের যেহেতু সীমান্ত রয়েছে, তাহলে নেপাল এবং ভারতের মধ্যে একটা অমীমাংস সীমান্ত রয়েছে, যেটা একটা বিখ্যাত, সেটা হচ্ছে কালাপানি। এটা নিয়ে ভারত এবং নেপালের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। নেপাল সরকারের প্রধান কার্যালয়কে বলা হয় সিংহ দরবার। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভারত এবং এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ এবং জনসংখ্যায় এটি দক্ষিণ এশিয়ার তো বৃহত্তমই। জনসংখ্যায় বর্তমানে ভারত সারা বিশ্বের প্রথম অবস্থানে রয়েছে। ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি এবং পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি ভারতে অবস্থিত, সেটা হচ্ছে আগ্রার তাজমহল। ভারত এবং চীনের মধ্যকার একমাত্র সীমান্ত পথ হচ্ছে নাথুলা পাস। এবং ভারতে একটা মরুভূমি রয়েছে, বৃহত্তম একটা মরুভূমি, থর মরুভূমি। এবং এই থর মরুভূমি আয়তনে বিশ্বের ৭ম বৃহত্তম মরুভূমি। এটি পাকিস্তান ভারত চিরদ্বন্দ্ব রয়েছে। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় করাচি শহরকে। পাকিস্তানের সীমান্তরক্ষী যে বাহিনী রয়েছে সেটার নাম হচ্ছে রেঞ্জার্স, সারা বিশ্বে নামটা খুব পরিচিত। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বৌদ্ধ সভ্যতার বিখ্যাত তক্ষশিলা এই পাকিস্তানে অবস্থিত। এটি রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। এবং এই আফগানিস্তানও হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ। তাহলে আমরা দেখলাম যে দক্ষিণ এশিয়া স্থলবেষ্টিত দেশ ৩টা, নেপাল, ভুটান আর হচ্ছে আফগানিস্তান। এই ৩টা হচ্ছে স্থলবেষ্টিত দেশ দক্ষিণ এশিয়ার, অর্থাৎ সার্কভুক্ত দেশের ৩টা হচ্ছে স্থলবেষ্টিত দেশ। আরেকটা কথা না বললে নয় যে এই আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান সীমান্তের জায়গায় আফিম উৎপাদনকারী একটা অঞ্চল রয়েছে, তাদেরকে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট, যেটা
পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের সীমান্ত জায়গায়, মোটামুটি এই সীমান্ত জায়গাটায়। এরপর দক্ষিণ এশিয়ার দুইটা দেশ আছে যারা হচ্ছে দ্বীপ রাষ্ট্র, তাদের মধ্যে একটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে দুইটা, একটা হচ্ছে কলম্বো বলা হয় বাণিজ্যিক রাজধানী, আর প্রশাসনিক রাজধানী হচ্ছে শ্রী জয়াবর্ধনেপুরা কোট্রে। এই শ্রীলঙ্কার প্রাচীন নাম হচ্ছে ক্যান্ডি, এবং এই শ্রীলঙ্কার মুসলিম অধ্যুষিত একটা দ্বীপ আছে, ওই দ্বীপটার নাম হচ্ছে মান্নার দ্বীপ। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের যে বাসভবন রয়েছে সেটাকে বলা হয় টেম্পল ট্রি। দক্ষিণ এশিয়ার আরেকটি দ্বীপ রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ, শুধু দক্ষিণ এশিয়ার না, এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ একটা দ্বীপ রাষ্ট্র, এর রাজধানী হচ্ছে মালে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।